ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা খুবই ছোট্ট, খুবই সাধারণ আর খুবই মজাদার। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাসন মাজার যে কৌটোর যে ঢাকনা, যে সাবানের ঢাকনা। তো সেই কৌটোর ঢাকনাগুলো তো সাবান শেষ হয়ে যাওয়ার পরে আমরা ফেলে দিই, কিন্তু এগুলোকে আমি কালেক্ট করে রেখেছি, কারণ এগুলো দেখলেই আমার বিভিন্ন ধরনের ইমোজির কথা মনে পড়ে যায়। কারণ ইমোজিগুলো এই ধরনেরই গোল হলুদ রঙেরই হয়, তো সেজন্য আমি এগুলোকে কালেক্ট করে রেখে দিয়েছি। তো আজকে বসে পড়েছি বিভিন্ন ধরনের ইমোজি আঁকতে। তো এই জন্য আমাকে আলাদা করে হলুদ রঙটা করতে হয়নি, কারণ এটা তো করাই আছে। আর অনেকটা খাটনি এতে কমে গেছে, শুধুমাত্র ইমোজিগুলো আঁকলেই আমার এটা রেডি হয়ে যাবে। তো সেই জন্যই আমি এগুলোকে ফেলে দিইনি, কারণ খুব সহজেই আমি এই ইমোজিগুলো রেডি করে নিতে পারবো, আমাকে আলাদা কোনো হলুদ রঙ ব্যবহার করতে হবে না। আর এই ইমোজিগুলো আঁকাও খুব সহজ, আর এগুলো আঁকতে সত্যি খুব মজাদার। তো এই সব ইমোজি বাচ্চারাও খুব সহজে এঁকে নিতে পারে। তো আমি বলবো যে প্রত্যেক বাচ্চা যেন এই ধরনের ইমোজি এই সব ঢাকনার উপর করে একটু মজা পায়, যাতে তাদেরও একটু আনন্দ হয়, তারা একটা ক্রিয়েটিভিটির কাজ করে নিতে পারে। তো এইভাবেই আমি বিভিন্ন রকম যে ইমোজি যে আছে সেগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। তো এগুলো আসলে আমরা যে কোনো আমাদের দেয়ালে যদি ডবল সাইড টেপ দিয়ে লাগিয়ে নিতে পারি, তো কারণ এগুলো ডবল সাইড টেপ দিয়ে লাগালে খুব সহজে দেয়ালে লেগে যাবে। তো দেখো আমার এই ইমোজিগুলো আমি রেডি করে নিচ্ছি। তো প্রথমে এখানে কালো রঙটা আমি ব্যবহার করেছি, এটা তুলি দিয়ে আমি করেছি। তো তোমরা যদি মানে ভাবো তো দিয়ে মানে মার্কার পেন দিয়েও করতে পারো, লাল আর কালো মার্কার পেন কিনে নিয়ে এটা করে যেতে পারো, তাহলে এইটা রঙটাও উঠবে না। এখানে রঙটা অবশ্য জল দিয়ে ধুলে পরে উঠে যাওয়ার ভয় থাকে একটু ঘষাঘষি করলে, তবে বেশি ঘষাঘষি না করলে এটাও উঠবে না। তো এই দেখো রেডি হয়ে গেল আমার বিভিন্ন ধরনের ইমোজির যে ফেস। তো এখানে আমি একটু হার্ট শেপ দিয়ে দিচ্ছি, একটু কোনা করে দিয়ে দিচ্ছি, যাতে একটু মনে হবে উঁচু হয়ে আছে। তো এইভাবেই খুব সহজেই এটা রেডি হয়ে গেল। তো তোমরাও বাড়িতে এই ধরনের ছোটো মোটো কাজ করে নিতে পারো, যাতে আমরা অকারণে এইসব জিনিস না ফেলে পরিবেশটাকে মানে আরও একটু বেশি আবর্জনা না করে আবর্জনা মুক্ত পরিবেশ আমরা তো সবাই চাই। তো সেজন্য আমরা যতটা পারি নিজেরা যদি নিজেদের আবর্জনাগুলোকে ঠিকঠাক জায়গায় ব্যবহার করতে পারি, আর খুব সহজ কিছু ক্রিয়েটিভিটি করে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। তো এগুলো আমি সাজিয়ে নিয়েছি দরজার যেইখানটায় আমি যে ওয়াল হ্যাঙ্গিংটা কিছুদিন আগে বানিয়েছিলাম সেই জায়গাতে। তো এইটার আশপাশে এগুলো লাগানোর জন্য এটা আরও দেখতে ভালো লাগছে। আর এই তো রেডি হয়ে গেল। তো তোমরাই বলো কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর পারলে কিছু একটা ইমোজি তো অবশ্যই দিতে পারো। আর যদি নতুন বন্ধু হও আমার চ্যানেলকে, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই।